আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে অন্যতম একটা আলোচ্য বিষয় করিডোর। এই করিডোর নিয়ে নানামুখী আলোচনা, নানা রকম উত্তেজনা, বাক বিতণ্ডা। সরকার বলছে যে না, সে ধরনের কোনো আলোচনা হয়নি। এটি শুধুমাত্র প্রথমে বলা হচ্ছিল যে এখানে শুধুমাত্র খাদ্য সাহায্য, সেখানে দুর্ভিক্ষ দেখা দেবে। আবার অন্য পক্ষ বলছে যে এই করিডোর দেয়া মানে হচ্ছে একটা যুদ্ধ পরিস্থিতি ডেকে আনা। এরকম নানান রকম পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে জাতিসংঘ আসলে মুখ খুলে কিছু বলেনি। তো জাতিসংঘের মহাসচিব যেহেতু এসছে বাংলাদেশে, তখনই একটা গুঞ্জন যে একটা মানবিক করিডোর চায়। সেটার সাথে অনেক বিষয় আছে, যে জাতিসংঘের সাথে মার্চ করবে আমেরিকা, ত্রাণ সহায়তা, খাদ্য সহায়তার পাশাপাশি সেখানে অস্ত্রশস্ত্র যাবে। এটা মিয়ানমার রিয়াক্ট করবে, চীন ভারত ভালোভাবে নেবে না, ফলে একটা আঞ্চলিক উত্তেজনা তৈরি হবে। এরকম নানান আলোচনা নিয়ে বাংলাদেশের রাজনীতি যখন সরগরম, তখন গোয়েন লুইস, জাতিসংঘের বাংলাদেশের আবাসিক প্রতিনিধি, তিনি বলছেন রাখাইনে মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা। তাহলে উত্তেজনাটা আসলো কি করে, আলোচনাটা আসলো কি, কত রহস্য, কত ধোঁয়াশা। চিন্তা করেন, এখানে যা বলছেন গোয়েন লুইস, তাতে মনে হচ্ছে যে জাতিসংঘের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। তাহলে মানবিক করিডোর কার সাথে আলোচনা হয়েছে? আমেরিকার সাথে। আমেরিকার সরাসরি কি এরকম করিডোর স্থাপন করতে পারে? আমেরিকার সেনা কমান্ডাররা বাংলাদেশ ঘুরে গেছে, এটাও সত্য। কি আলোচনা হয়েছে আমরা জানি না। এবং এটা শুধু রাজনৈতিক অঙ্গনে না, সামরিক অঙ্গনেও আলোচনা এই করিডোর নিয়ে। তাহলে কোনটা সত্য, কোনটা মিথ্যা? বিষয়টা তাহলে কোথা থেকে আসলো? জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডোর প্রতিষ্ঠায় কাজ করছিল সরকার। তবে এই বিষয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ আয়োজিত ডিক্যাপ টকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। রাখাইনে মানবিক করিডোরে জাতিসংঘের যুক্ততা নিয়ে জানতে চাইলে গোয়েন লুইস বলেন, যে কোনো ধরনের আন্তঃসীমান্ত সম্পর্ক উন্নয়নের উদ্যোগ, সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা করার জন্য যে কোনো ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এ বিষয়ে জাতিসংঘ সহায়তা করবে, কিন্তু এই ধরনের কোনো মানবিক করিডোর নেই। আমরা করিডোর সংক্রান্ত কোনো ধরনের আলোচনাই নেই। তিনি আরো বলছেন, মানবিক করিডোর একটি আনুষ্ঠানিক ও আইনি বিষয়, অর্থাৎ এই ক্ষেত্রে সার্বভৌম দেশ বাংলাদেশ সরকার এবং মিয়ানমার সরকার, এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট অন্য পক্ষের আনুষ্ঠানিক সম্মতি থাকতে হবে। সম্মতি ছাড়া এককভাবে একটা করিডোর ওপেন করা যায় না। সত্য, যদি এখানে কোনো চুক্তি হয় তবে জাতিসংঘ সহায়তা করতে পারে। আমি যতদূর বুঝতে পারছি এ ধরনের চুক্তি এখন পর্যন্ত হয়নি। তাহলে কি দাঁড়াচ্ছে? একটা রহস্য তৈরি হচ্ছে, কিন্তু আরো ঘনীভূত হলো। গোয়েন লুইস বলেন, এটি করিডোর দুই সরকারের বিষয়। এটি প্রতিষ্ঠিত হলে জাতিসংঘ সহায়তা করতে পারে। রাখাইনে প্রবেশ করা খুব দুরূহ, সেখানে সংঘাত চলছে এবং পরিস্থিতি অনিশ্চিত। মিয়ানমার সরকারের সঙ্গে ইউএনডিপি এবং ইউএনএইচসিআর এর মধ্যে সহায়তা দেওয়ার জন্য একটা সমঝোতা ছিল, এটি চালু রয়েছে। কিন্তু জাতিসংঘের উপস্থিতি উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে, যদিও সেখানে কিছু কর্মী রয়েছে এবং কিছু অংশীদার সেখানে কাজ করছে। তো দেখেন, তাহলে পরিষ্কার কিন্তু একটা ব্যাখ্যা পাওয়া গেল গোয়েন লুইসের কাছ থেকে। তাহলে বাংলাদেশে এই করিডোর নিয়ে যে রাজনীতি, এত উত্তাপ উত্তেজনা, এটা কোথা থেকে আসলো? সূত্রটা বা কোথা থেকে? এই ধোঁয়াশা বা রহস্যটা কিন্তু থেকেই গেল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।